মানবাধিকার লঙ্ঘনকারী, স্বৈরাচারের দোষর কোন সেনা সদস্য, পুলিশ সদস্যকে আমরা আর কোনো বাহিনীতে দেখতে চাই না। পুলিশ কিন্তু আমাদের লাগবে, তাকে দেখলেই যদি আমরা ভুয়া ভুয়া বলতে থাকি সে কাজ করতে পারবে না, এবং ভুয়া ভুয়া স্লোগান যারা দেবে তারা কিন্তু একসময় গিয়েই ডাকাতি লুটপাটেরও অংশ হয়ে যাবে। যে সমস্ত রাষ্ট্রীয় স্থাপনায় আগুন লাগানো হয়েছে, সরকার পরিষ্কার করলে পার্লামেন্ট ভবন পরিষ্কার করতে কয়েকশো কোটি টাকার একটা বাজেট হতো। আমাদের শিক্ষার্থীরা একদিন 2 দিন পরিশ্রম করে দেখিয়ে দিয়েছে বিনামূল্যে যেটা পরিষ্কার হয়েছে। সেভাবেই বিনামূল্যে আমরা, টাকার বিনিময়ে না, বিনামূল্যে আমরা শ্রম দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বজিয়ে রাখবো। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের মূল্যবোধ, এটাই হচ্ছে যে সংস্কারের দাবি করছে শিক্ষার্থীরা এবং জনতা, তার অংশ, এবং এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আমি বক্তব্যের শুরুতেই যে সমস্ত শিক্ষার্থী জনতা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং তাদের প্রতি যদি সত্যিকারের শ্রদ্ধাই জানাতে হয় তাহলে এই ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এগুলো বন্ধ করতে হবে। যারা এই ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা করছে তাদের সাথে এই শিক্ষার্থীদের বা শিক্ষার্থী আন্দোলনের কোনোই সম্পর্ক নাই। আমাদের গণতন্ত্রের পথে যাত্রা শুরু করার যে আশা তার সাথেও কোনো সম্পর্ক নেই। একটা কথা স্পষ্ট, বহু চেষ্টা করা হয়েছে বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে পরিচিত করিয়ে দিতে বিশ্বমণ্ডলে, সেই চেষ্টা কিন্তু সফল হয়নি। বাংলাদেশের নির্দ্বিধায় আমি বলে দিতে পারি যে এখনো পর্যন্ত 90% বেশি লোক সাম্প্রদায়িকতাকে তার চিন্তা চেতনায় প্রশ্রয় দেয় না। এর সংখ্যা বেশিও হতে পারে, কিন্তু 90% আমি আপনাদেরকে বলে দিতে পারি। একটা দেশ সাম্প্রদায়িক হবে কি হবে না সেটা শুধুমাত্র সেই দেশের জনগোষ্ঠীর উপর সবসময় নির্ভর করে না। একটা অত্যন্ত জটিল ভূ রাজনৈতিক পরিবেশে পাশের দেশে কি হচ্ছে তারও একটা প্রভাব এখানে পড়ে। তবে এইখানে রাজনীতিকে কেন্দ্র করে যে ভাঙচুরগুলো হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু বা ক্ষুদ্র জাতিসত্তার মানুষের উপর, সেটা আসলে কিন্তু করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যার যার ব্যক্তি স্বার্থে, কোনো কোনো ক্ষেত্রে রাজনীতির জড়িত না, সেটা আমরা অস্বীকার করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা যে 53 বছরে আমরা সকলে মিলে এমন একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না যে রাষ্ট্রে এই প্রোটেকশন গুলো আমরা দিতে পারবো। আমরা শুধু ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর আক্রান্ত হচ্ছে তা তো বলতে পারছি না, যে জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের আক্রান্ত হচ্ছে সেই জেলায় অন্যদেরও আক্রান্ত হচ্ছে। সুতরাং এটা হচ্ছে ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর একটা কাজ। আমরা এই সময়ে আয়নাঘরের ট্রমা থেকেই বেরোয় আসতে পারিনি। মাত্র জানলাম যে 8 বছর, 2 বছর, 4 বছর মানুষকে ওখানে আটকে রাখা হয়েছে, তার পরিবারের লোকজন জানে না। একজনের কথা এমন পড়লাম যে তার স্ত্রী অন্য জায়গায়, তার বিয়ে হয়ে গেছে, তার স্ত্রী তো জানতে পারেনি যে স্বামী বেঁচে আছে কি না আছে। এই সমস্ত জিনিসের আমাদের বিচার দাবি করতে হবে। বিচার আর প্রতিহিংসা দুটো এক জিনিস না। আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে কারোর উপর যদি আপনার রাগ থাকে আপনি বিচার চাইবেন, আপনি নিয়মতান্ত্রিক পন্থায় লড়বেন। হ্যাঁ, একটা গণ অভ্যুত্থান বিপ্লবের পরে নিয়মের কথা মানুষের মনে থাকে না, কিন্তু এইটার সুযোগ যারা নিচ্ছে তারা কিন্তু আপনার এই আন্দোলন বা অভ্যুত্থানের সাথে জড়িত না। আমি কয়েকটা সুনির্দিষ্ট প্রস্তাব একটু করতে চাই। সেটা হচ্ছে যে যারা লুটপাট করেছেন বিশেষ করে রাষ্ট্রীয় স্থাপনা থেকে, ওগুলো ফেরত দেন। ফেরত দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, ওগুলো ফেরত দেন। বিরোধী দলের কাছে আমার একটা আবেদন যে সমস্ত দায়িত্ব আপনাদের উপর চাপানো হবে। কোনো কোনো জায়গায় আপনাদের লোক জড়িত, কোনো কোনো জায়গায় আপনাদের লোক জড়িত না, কিন্তু আপনারা কেন একটা তদন্ত কমিটি এখনো করেন নাই? আপনারা বিজয় মিছিল করলেন, করেন, কিসের বিজয় ওটা আপনারা বলতে পারবেন, কিন্তু আপনারা স্পষ্ট করে সংবাদ সম্মেলন করেন, জায়গায় জায়গায় নেতা কর্মীদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেন যে আপনারা তদন্ত কমিটি করবেন, এবং যেখানে যেখানে এই অভিযোগগুলো এসছে আমি কাজল দাদিকে, মানিন্দ্র দাদিকে অভিযোগ করবো যে আপনারা বিরোধী দলকেও কপি দেন, যেই হচ্ছে আমাদের কাছে অভিযোগের তালিকা, আপনারা তদন্ত করেন। এবং এখন তো তদন্ত স্বচ্ছভাবে করার একটা উপায় এসছে, ছাত্রদেরকে সাথে নিয়ে গিয়ে তদন্ত করেন, এবং যে সমস্ত নেতা এবং কর্মী চিহ্নিত হবে যে তারা সাথে জড়িত ছিল, কোনো ছাড় না, তাদেরকে বহিষ্কার করেন এবং জাতিকে জানান যে আপনারাও সংস্কারের রাজনীতির দিকে হাঁটছেন। এটা যদি না হয় তাহলে কিন্তু যেই কারণে আমরা আন্দোলন করে, বাচ্চারা শিক্ষার্থীরা আন্দোলন করছে, এটা হবে না। আমরা পুলিশকে, নতুন আইজিপি হয়েছে, আশা করব সংস্কার হয়ে যাওয়া একটা পুলিশই মাঠে নামবে। পুলিশকে বার্তা দিতে হবে পুলিশ প্রধানকে যে কি কাজ তার পুলিশ সদস্যরা করবে আর কি কাজ তার পুলিশ সদস্যরা করবে না। নিউ ইয়র্কে একজন কৃষ্ণাঙ্গকে মেরে ফেলার পরে পুরো পুলিশ বাহিনী পা হাঁটু গেড়ে মানুষের কাছে মাফ চেয়েছিল।
সেটার মানুষ শান্ত হয়েছিল, কিন্তু একটা সুশৃঙ্খল বাহিনীকে তার একটা মাত্রার মধ্যে পরিচালিত হতে হয়, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। এবং পুলিশের নেতৃত্বে যদি সত্যি পরিবর্তন আসে, আমরা সেই পরিবর্তনগুলো দেখতে চাই। ডুজ এবং ডন্টস পুলিশ প্রধানের না জানার কথা না, তিনি সেগুলো ঘোষণা দিয়ে তার বাহিনীকে অনতিবিলম্বে নামিয়ে দেন। পুলিশ কিন্তু আমাদের লাগবে, তাকে দেখলেই যদি আমরা ভুয়া ভুয়া বলতে থাকি সে কাজ করতে পারবে না, এবং এই ভুয়া ভুয়া স্লোগান যারা দেবে তারা কিন্তু একসময় গিয়েই ডাকাতি লুটপাটেরও অংশ হয়ে যাবে। আমরা সেনা পুলিশের সমঝোতা চাই, সেনা পুলিশের মধ্যে কোনো বিরোধ আমরা দেখতে চাই না। বাহিনী হিসেবে কে ভালো কে খারাপ এটা আমরা হিসাব করব, এটা আপনারা হিসাব করলে হবে না, আমরা এই মূল্যায়নটা করব। মানবাধিকার লঙ্ঘনকারী স্বৈরাচারের দোষর কোন সেনা সদস্য পুলিশ সদস্যকে আমরা আর কোনো বাহিনীতে দেখতে চাই না। এবং আমার শেষ কথা হচ্ছে যে এই দেশটা সাম্প্রদায়িক হবে বলে যারা ধোয়া তোলেন তাদেরকে বলবো যে এই এত অসংযত আচরণ করবেন না, সকল আচরণকে সাম্প্রদায়িক বলে দেবেন না। অনেক আচরণের পিছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকে, লুটপাটের উদ্দেশ্যও থাকে, সেগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা অনতিবিলম্বে চাই যে আমাদের বিরোধী দল তাদের দায়ী, যদি নেতা কর্মীরা দায়ী হয়ে থাকে, স্বচ্ছ তদন্তের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করে একটা দৃষ্টান্ত সৃষ্টি করুক। এবং সেনা পুলিশের কাছে আমরা এই তালিকাটা দিই যেখানে যেখানে আক্রমণ হয়েছে, এবং তারা সেখানে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করুক। যে সমস্ত রাষ্ট্রীয় স্থাপনায় আগুন লাগানো হয়েছে, সরকার পরিষ্কার করলে পার্লামেন্ট ভবন পরিষ্কার করতে কয়েকশো কোটি টাকার একটা বাজেট হতো। আমাদের শিক্ষার্থীরা একদিন দুই দিন পরিশ্রম করে দেখিয়ে দিয়েছে বিনামূল্যে যেটা পরিষ্কার হয়েছে। সেভাবেই বিনামূল্যে আমরা, টাকার বিনিময়ে না, বিনামূল্যে আমরা শ্রম দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বজিয়ে রাখবো। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের মূল্যবোধ, এটাই হচ্ছে যে সংস্কারের দাবি করছে শিক্ষার্থীরা এবং জনতা, তার অংশ, এবং এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। ধন্যবাদ সকলকে।